আসসালামু আলাইকুম। আজকের নতুন এবং আকর্ষণীয় ভিডিওতে সবাইকে স্বাগত। তো কিছুদিন হলো মিশারির আব্বু বিদেশ চলে গেছে, আর ওনার অনুপস্থিতিতে মিশারির মনটা খুবই খারাপ, সাথে আমারও মন খারাপ। তো আমার শাশুড়ি মা বলছেন যে চলো তোমাদেরকে তোমাদের বাড়িতে দিয়ে আসি, ওইখানে 2-1 দিন থাকার পর হয়তোবা মনটা ভালো হতে পারে। আবার এদিক দিয়ে মা আর আব্বাও ফোন দিচ্ছেন বাড়িতে যাওয়ার জন্য। তো এখন সময় হচ্ছে দুপুর 3:30। যেহেতু ছোটো দিন তাড়াতাড়ি রাত হয়ে যায়, তো আমরা 3:30টায় রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এখান থেকে আমাদের বাড়িতে যেতে সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট। কেমন লাগতেছে? নানু বাসায় যাইবে, অনেক স্কুল তো একদিন বন্ধ হইব। লাস্ট তো বাবার সাথে গেছ, আজকে এখন দাদুর সাথে যাচ্ছ। তো বাড়িতে এসেই দেখি আমার জন্য সবাই বাইরে অপেক্ষা করছেন, আমার মা, আব্বা, চাচি, ফুপু সবাই। তো আমার শাশুড়ি এসেছেন আমাকে দিয়ে যেতে, উনি থাকবেন না। তো উনি হালকা পাতলা নাস্তা করে এখন আবার বাড়ি ফিরে যাচ্ছেন। এই যে বড়প্পা আমার মামাই কো মামা সবাই খালি কো ছবি দেখলে মামা। তো আমাদের বাড়িতে লাস্ট এসেছিলাম আমার ভাই যখন সৌদি আরব চলে যায় তখন। আবার আজকে অনেক দিন পরে আসলাম, প্রায় 1 মাসেরও বেশি সময় পরে। আর আমারও শ্বশুরবাড়িতে নানান কাজের দায়িত্ব ছিল, যেই কারণে এদিকে আসা তো দূরের কথা, নামও নিতে পারিনি। ননদের বিয়ে গেল, মেহমানদের আপ্যায়ন করলাম, দাওয়াত খাওয়ালাম, তাছাড়া মিশারির আব্বু বিদেশ গেছে। এদিক দিয়ে আমার পার্সোনালও কিছু কাজের চাপ ছিল, যে কারণে আসা হয়নি। তবে মা, আব্বা, তারপর আমার ভাইয়ের বউ, বোন, তারা সবাই গিয়েছিল আমাকে দেখতে। যাই হোক, আমাদের বাড়িতে চলে এসেছে। সময় হচ্ছে এখন বিকাল 5টা। এই যে এত গরম কে আনিশান্দা, এদিক দিয়ে এত গরম কে? তুই তো গরমটা দিলি। আনিশা, দুলাভাই কই? বিদেশ মনে পড়ছে না? দুলাভাই যা গেছে গা তখন তো গেলি না দেখতি। দুলাভাই খালি খুঁজছে আনিশাই কই, আনিশাই আসে না কেন? নামিশারি আল্লাহ। তো এখন যেহেতু শুষ্ক মৌসুম, বৃষ্টি বাদল নেই, তো বিকেল হলে আমাদের বাড়ির সামনে মা, চাচি, ফুপুরা মিলে আড্ডা দেয়, পান খাওয়া খাই করে। তো আমিও ব্যাগপত্র ঘরে রেখে চলে এসেছি তাদের সাথে আড্ডা দিতে। তো ঘরে ঢুকেই মনটা খারাপ হয়ে গেল, আমার বোনটাকে দেখলাম না। সে আছে তার শ্বশুর বাড়ি, ভাইয়ের বউ দরজা বন্ধ করে ঘুমিয়ে আছে। তো তাদের সাথে দেখা হয়নি, শুধু মা আর আব্বার সাথে দেখা হয়েছে। তো এখানে গল্প করছি, আর আপন মানুষগুলোকে দেখে মনটা একদম শান্তি হয়ে গেছে। আমার বোনটাকে দেখতে পারলে আরও বেশি শান্তি লাগতো। তো আমি বাড়িতে এসেছি শুনলে আমার বোন একটা মিনিটও দেরি করবে না, সে চলে আসবে বাড়িতে। তো তাকে এখনো ফোন দেইনি, আর আমি কাউকে না জানিয়ে আজকে চলে এসেছি। বললাম না, আমার শাশুড়ি এনে আমাকে দিয়ে গেছে আমার মনটা ভালো করার জন্য। আয়ো আয়ো বাবা তুই নতুন আসলে লইতেছ তোমরা না। আজকে যাই কি আসছে দুপুরবেলা না, সোলে গরু দর দেখে আমি কে রে হেরে খাওয়াইতাম না ছেলে আমি করতে হাসন লইয়া মারাইছি মাত্র 2 যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে। এই যে মুরগিগুলা সব একসাথে জড়ো হয়ে গেছে, ঘরে যাইতো। এগুলা আরো ছোট ছোট ছিল, কিছুদিন মানে কয়েকদিনে বড় হয়ে গেছে। গোয়াল ঘর একদম গরুর কয়েল জ্বালিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমার মা যেমন ওনার দেবরের ছেলে মেয়ে মানে আমার চাচাতো ভাই বোনকে খুব খেয়াল করে, যত্ন নেয়, আমার চাচিও আমাদেরকে খুব আপ্যায়ন করে। আসলে এটা সেটা ওইটা কত কি খাওয়ায়। আজকেও বলছে যে শামিমা বাড়িতে আসলে নাকি আরও সুন্দর এবং দারুণ একটা রেসিপি রান্না করে আমাদের খাওয়াবে। আর এদিক দিয়ে সন্ধ্যা হয়েছে, আমার গুছগাছ করছে, এই ঘর সেই ঘর, জিনিসপত্র গুছাচ্ছে, ছাদের উপর থেকে কাপড় চোপড় আনছে।
নামাজ পড়বো, আজান দিছে, আমরাও নামাজ পড়বো। মিশারি তার মামির সাথে লুডো খেলছে। আর দেখেন সন্ধ্যা হয়ে গেছে, আজান দিচ্ছে। কত সুন্দর আজানের ধ্বনি না? আব্বাই না বিরিয়ানি খায় না, আবার আজকে মন চাইছে। আব্বাই কখনোই বিরিয়ানি পছন্দ করে না, আজকে বলে বলতাছে বিরিয়ানি খাইবো। নতুন জামাই আসবো, তালের পিঠা খাওয়াইবো। নতুন জামাই রে ভাদ্র মাসে তালের পিঠা খাওয়াইতে হয়। ভাদ্র মাস না খাইলেও পরে খাওয়াই দিতে হয় তাল দিয়া পিঠা। হ্যাঁ, আর তো বেশি দিন নাই, যাইব। মাইকিং করে জুতা বিক্রি করে এখন। যাই হোক, সময় এখন সকাল 10টা। আমরা যাচ্ছি আমাদের টালে, ওইখান থেকে কিছু সবজি আনবো, শাক আনবো। আনিশা স্কুলে গেছে। পাঁচমিশালি শাক, তো এদিক দিয়ে সকাল সকাল আব্বা বাজার করে এনেছে। বাড়িতে মেয়ে এসেছে, নাতি এসেছে, আর ভালো ভালো ফ্রেশ ফ্রেশ বাজার করবেন না তা কি করে হয়। তো এখন এনেছে 4টা দেশি মুরগি, এছাড়াও বেশ কিছু সবজি এনেছে। দেখা যাচ্ছে দুন্দুল এনেছে, ঢেঁড়স, শসা, লেবু, কচুর ছড়া, ফুলকপি, বেগুন, সিম, সাথে আনা হয়েছে টমেটো। এগুলো আমাদের এলাকার বাজার থেকে এনেছে। তো শামিমার আসার কথা, সাথে তার জামাইও আসবে। তো তারা দুপুরে আসে না রাতে আসে সেটা এখনও জানি না। আর এদিক দিয়ে পান সুপারি এনেছে, যেটা কিনা খুবই কমন। আমার আব্বু আর আমার চাচি পান খেতে খুবই পছন্দ করে। সব বাজার ভুলে গেলেও পান সুপারি আনতে ভুল করে না। আর বাইরে দেখুন কত সুন্দর রোদ উঠেছে, শীতের সকালের মিষ্টি রোদ, খুবই ভালো লাগে। কিন্তু দুপুরের রোদ কিন্তু আর ভালো লাগে না। আর আকাশটা কিন্তু দারুণ সুন্দর। তো মা বলতেছে আগে গরুর মাংস কেটে দেওয়ার জন্য, তারপর মুরগি কাটার জন্য। গরুর মাংস রান্না হতে কিন্তু সময় লাগে। মুরগি তো সুদার মধ্যে দিব একদিকে, আর একদিকে রান্না হয়ে যাবে। ইদানিং আমি গরু মাংস কিভাবে রান্না করি জানেন? কষায় না, মানে সব মশলা দিয়ে মেখে ঝুঁকে তারপর রান্না করি। ওই রান্নাটা কিন্তু বেশি মজা লাগে। আনিশা কি রান্না করতে ভালো? হ্যাঁ, তোর মা তো দুনিয়ার আইটেম রান্না করে, ইউটিউব দেখে দেখে। যাই হোক, গরুর মাংস এখন কাটাকাটি চলছে, রান্না বসিয়ে দিয়ে তারপর মুরগির মাংস কাটা হবে। আপনারা কোথাও যাবেন না, ভিডিওটা কিন্তু দেখে যাবেন। এই যে মিশারি বাপের মতো বসে বসে নখ কাটাছে, এগুলো কিন্তু একদম বদ অভ্যাস মিশারি। যাই হোক, মুরগির পাখা
বেছে নেওয়া হচ্ছে, মানে মুরগির চামড়া ফেলে দেওয়া হচ্ছে, তারপর আমি কাটবো। হাঁপানি ছুটে গেছে আমার। কয়টা মুরগি এখানে? 5টা। 5টা মুরগি, এগুলো বাজার থেকে আনা হয়েছে। আরও 2টা মুরগ, ওইগুলা জবাই করা হয় না, ওইগুলা কালকে জবাই করে তারপর কাটা হইব। একসাথে এত কাজ করা যায় না। তো আমি গরুর মাংস চুলার মধ্যে বসাই দিয়ে আসছি। দিক দিয়ে মা মুরগির চামড়া ছিলে দিলে তারপর আমি কাটবো। এ বাবা, যাও গোসল করে আসো, যাও। এই যে ঘেমে গেঞ্জি টেঞ্জি ভিজে গেছে, তাড়াতাড়ি যাও। মিশারিদের ওইদিকে 1 কেজি মুরগি, মানে দেশি মুরগি 600 টাকা। আমাদের এদিকে সেই তুলনায় কম হয়। তো সময় এখন দুপুর 12টা। আমাদের দুপুরের রান্না বান্না কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। এই যে অলরেডি ভাতের মার গেলে ফেলা হয়েছে। ইলিশ মাছ রান্না করা হবে, কই মাছ রান্না করা হবে, গরুর মাংস, টমেটোর ঝোল, তারপরে শাক। আরো আনছিল না, আরো 2-4টা আনছি দেন। সুজনের পেট ভোক লাগছে, মা এখন সুজন সুজন করে। কি দেশ গো আরো সুন্দর হওয়ার জন্য? এদিকে দেখি কি দেশ, কি দেশ এগুলা? রূপচর্চা করেন নাকি? রূপচর্চার সিক্রেট মানুষ দেখে লিব গো। অ্যালোভেরা দিয়ে সুন্দর হইতো, সাইড মানুষ দেখে লিব। বলা ফাইন, সব বুঝে এখন। এই যে দেখো, এত আখ নিয়ে আইছেন, পুরা খেত উঠাই নিয়ে আইছে। আজকে ছিল আমাদের এলাকায় হাটবার। তো হাট থেকে দেখেন আব্বাই লম্বা উখ নিয়ে আসছে, আবার খন্ড খন্ড করে কাইটাও নিয়ে আসছে। এত উখ আনছে কে? তো বরাবরের মতোই আমার আব্বার হাত অনেক বড়। বাজারে গেলেই যে জিনিসটা ওনার চোখে পড়বে সেটা অল্প না বেশি করে নিয়ে আসবে, যাতে খেয়ে একদম তৃপ্তি মিটে যায়। তো বাড়িতে শামিমা নেই, আমার ভাই নেই, আমি আর মিশারি, আব্বা, মা আর মিথিলা, এই কয়েকজন মানুষ, অথচ কত খাবার দাবার নিয়ে আসতেছে। দেখো তো তোমার থেকে লম্বা কিনা আখ। মিশারি মাপ দাও। ওরে মিশারির থেকে লম্বা। দোকানের সেরা জিনিস, হাটের সেরা জিনিস, বড় জিনিস, বেশি জিনিস, এগুলার প্রতি নজর। এত আখ আনছে দেখেন, মানুষ নাই বাড়িতে খাওয়ার। এগুলা তো খাইতে খাইতে দাঁত ব্যথা হয়ে যাবো। মিশারি, তোমার দাঁত আছে নাকি? কি আনছে আবার? ওরে এগুলা কি মিশারি? দেখো তো কি মাছ বলেন? পুরি, সমোসা, সিঙ্গারা হইতে পারে, বাজা পুরি আর কি। বাজা পুরি নিয়ে আসছে, আর এই যে আখ নিয়ে আসছে। তো এখন হচ্ছে মাগরিবের টাইম, আজান দিয়েছে মাত্র। পেঁয়াজ আনছে, রুল রুল। গরম গরম হইতো। যাই হোক, আব্বু এখন মাগরিবের নামাজ পড়বে, তাড়াহুড়া করে আসছে বাজার থেকে। রুল বানায় নেই আব্বু, তাড়াহুড়া করে এসে পড়ছে, যারও আজান দিয়ে দিচ্ছে। এই যে ফ্যানের বাতাসে কিন্তু ফুটাই যাইব। গিট্টু দিয়ে নাও, একটা খাইয়া নাও, পরে খুললে আবার আরেকটা খাইবা না। আখ তো পচে না, কিন্তু শুকায় যায়। যাই হোক, দেখেন গুধূলি সন্ধ্যা, মাগরিবের আজান দিয়েছে একটু আগে, তাড়াহুড়ো করে নামাজ পড়া হচ্ছে। মা নামাজ পড়বে, আমিও পড়বো। এই যে মিশারির হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলটা আমার অনেক দরকারি একটা মোবাইল।
তো এটা না ডিসপ্লে গেছিল গা, কাজ করতেছিল না। তো আমার মিশারির কি বুদ্ধি, ও ইউটিউবে নাকি ভিডিও দেখে কিভাবে এটা ঠিক করতে হয় তৎক্ষণাৎ ঠিক করে ফেলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ইঞ্জিনিয়ার সাহেব দৌড়ে গেছে সবাইকে দেখাইতো। ওরে ওরে ফাস্ট হয়ে গেছে মিশারি আজকে তো মিশারি কি মাইট দেখাই লইলে না পারলে। এই যে ইঞ্জিনিয়ারে কিন্তু মোবাইল ঠিক করে ফেলছে, মেকার ছাড়াই ঠিক করছে। এই যাই পড়ছে আরেক ইঞ্জিনিয়ার আয় পড়ছে। অনিশা গো মোবাইল নিয়ে আসছ কেন? তুই আমাদের দুষ্টু কুকিল গান শোনাইলি না কেন? নানিয়ে নাতি মিলাস মিশারির ছোট নানুরে নাকি কালি দিব মুখের মাঝে। কেন কালি দিব জানেন? গেমে হারছে, লুডু খেলায় হারছে, মুখ চোখ ডাইকে রাখছে আগই কালির বয়ে। আবারও বলে খেলবো, হারছে এরপরে বলে আবার খেলবো। ওই যে কেমন করে ডাকে, কামন কামন না ডার্লিং কামন। এই কাকি ডার্লিং রে ডাকেননি? আল্লাহ, ডার্লিং এ তো হারাই দিছে। এখন সময় রাত 10টা, সবাই ঘুমিয়ে পড়েছে, কারণ রাত বড় দিন ছোট। তাড়াতাড়ি রাত হয়ে যায়, 10টা বাজলেই মনে হয় যে এই বুঝি রাত 1টা বেজে গেছে। অথচ এক সময় রাত 1টা 2টা পর্যন্ত আমরা সজাগ ছিলাম। কথায় আছে না, বাড়ির শোভা বাগবাগিচা আর ঘরের শোভা পীড়া। মানে বাড়ির শোভা হচ্ছে মেয়ে, বাড়িতে যদি মেয়ে না থাকে তাহলে ঘরটা হাহাকার করে। তো আমি বাড়িতে এসেছি, আগামীকাল আসবে আমার ছোট বোন, তখন হয়তোবা বাড়িটা একদম হই হই করবে। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।